9:30টার সময় এখনো পর্যন্ত যা খবর 9:30টার সময় রাজভবন থেকে বেরোবেন প্রধানমন্ত্রী, তারপর এখানে আরসিটিসিতে আসবেন। এখানে 3টি চপার এই মুহূর্তে রেডি রয়েছে। আমরা যেখানে রয়েছি সেখান থেকে বেশ কিছুটা দূরত্বে রয়েছে, ব্যারিকেড দেওয়া হয়েছে, পুলিশের নিরাপত্তা রয়েছে। অবশ্যই সেই ছবিটা দেখিয়ে দিচ্ছি, একবার সেই ছবিটা দেখো, যেখানে একটু দূরত্বে দেখতে পাচ্ছ, যেখানে একদম সকাল থেকেই প্রধানমন্ত্রী যেহেতু আসবেন রাজভবন থেকে বেরোবেন এবং 5:30টার সময় কালকে প্রধানমন্ত্রী রাজভবনে গিয়েছিলেন এবং এখানেই রাজভবনে তিনি থেকেছেন এবং আজকে রাজভবন থেকে কিন্তু কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এবং অবশ্যই এখানে 3টে চপার রয়েছে, এখান থেকে তিনি একেবারে চলে যাবেন কৃষ্ণনগর হেলিপ্যাড, সেখানে কিছু সরকারি প্রকল্পের তোমার শিলান্যাস রয়েছে এবং তারপরে পাবলিক মিটিং রয়েছে। পাবলিক মিটিং সারার পরই তিনি চলে যাবেন একদম আবার কৃষ্ণনগর হেলিপ্যাড থেকে পানাগড়, সেখান থেকে আবার বায়ুসেনার যেটা তোমার চপার রয়েছে সেখান থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। অবশ্যই দেখো যে প্রধানমন্ত্রী এসেছেন এবং এই দুদিনের সফর এসেছেন, আবার 6 তারিখ আসছেন, খুবই তাৎপর্যপূর্ণ। কালকে অবশ্যই প্রত্যেকের নজর ছিল প্রধানমন্ত্রী কি বলেন, সেদিকে আরামবাগের মিটিং থেকে অবশ্যই প্রধানমন্ত্রী একের পর এক কিন্তু যেমন এই রাজ্যের রাজ্য সরকারের দুর্নীতির কথা উল্লেখ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে অসহযোগিতার কথা উল্লেখ করেছেন, যেভাবে কেন্দ্রীয় প্রকল্পে বাস্তবায়নের ক্ষেত্রে যে অসহযোগিতা পাচ্ছেন সে সমস্ত উল্লেখ করেছেন। এবং দেখো তারপরেই কিন্তু যখন পাবলিক মিটিং সারা হয়ে যায় তখন কিন্তু প্রধানমন্ত্রী আবার রাজভবনে আসেন। রাজভবনে আসার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়। মুখ্যমন্ত্রী বলেন যে এটা সৌজন্যমূলক সাক্ষাৎকার, অবশ্যই প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করতে গেছেন। তবে এটাও ঠিক, রাজ্যের যে বকেয়া, রাজ্যের যে বিষয়গুলি তিনি তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর কাছে, এমনটাও কিন্তু কালকে মুখ্যমন্ত্রী বলেছেন। এবং তারপরে মুখ্যমন্ত্রী এটাও বলেন যে কিছুটা এই কথা বলার পর কিছুটা গল্প হয়েছে এবং 8 ঘন্টার মতো এই মিটিং ছিল কালকে সন্ধ্যে 6টা থেকে প্রায় 6:38 পর্যন্ত, বেরোতে যতটা সময় লেগেছে 6:30 পর্যন্ত এই মিটিং ছিল। এই মিটিং সারার পর অবশ্যই কালকে রাজভবনেই ছিলেন প্রধানমন্ত্রী। আজকে আবার আরেকটা পাবলিক মিটিং রয়েছে কৃষ্ণনগরে, একদম পুলিশি নিরাপত্তা বলা যেতে পারে, একদম রাজভবন থেকে শুরু করে যেখান থেকে প্রধানমন্ত্রীর কনভয় বেরোবে সেখান থেকে শুরু করে একদম সকাল থেকে দেখতে পাচ্ছি পুলিশি নিরাপত্তা এবং একাধিক সংখ্যায়, মানে অসংখ্য সংখ্যায় পুলিশ রয়েছে এবং প্রচুর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে এবং অবশ্যই আমরা সেদিকে নজর দেব কখন প্রধানমন্ত্রীর কনভয় রাজভবন থেকে বেরোয় এবং নরেন্দ্র মোদী তিনি কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেবেন এই আরসিটিসি থেকে, অর্থাৎ এই হেলিপ্যাড থেকে। চলে যাব আমাদের অপর প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের কাছে। উজ্জ্বল, 10:25 নাগাদ সরকারি মঞ্চে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন গতকালের মতো আজও, এবং তারপর 11টার একটু পরেই তার জনসভা রয়েছে কৃষ্ণনগরে, সেই সভা মঞ্চ থেকে। তোমার কাছে জানতে চাইবো যে সকাল সকাল ঠিক কি ছবি তুমি দেখতে পাচ্ছ? নিরাপত্তা বন্দোবস্ত তো নিশ্চয়ই আঁটো, আর এই বিজেপির কর্মীরা, সমর্থকরা, তারা কি ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন? একদমই তাই। দেখো, এখানে যেহেতু সকালবেলার কর্মসূচি, সেই কারণে বিজেপি নেতৃত্ব কিন্তু সকাল থেকেই যাতে কর্মী সমর্থকরা এসে সঠিক সময় পৌঁছাতে পারেন তার জন্য তারা সক্রিয় ছিলেন। এবং নরেন্দ্র মোদী 10:10 নাগাদ তিনি হেলিকপ্টারে নামবেন এবং এই যে ছবি শান্তনু দেখাচ্ছে যে এখান থেকে হেলিপ্যাডের দূরত্ব কিন্তু সামান্য। একটা খবর শোনা যাচ্ছে যে তিনি হয়তো হুটখোলা জিপে তিনি আসতে পারেন এবং এই সভায় পৌঁছতে পারেন। তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত তাই নিয়ে সুনিশ্চিতভাবে কিছু বলা হয়নি। নরেন্দ্র মোদী আসবেন এবং তারপরে সরকারি কর্মসূচি গতকালের মতন 8 ঘন্টা তিনি সেখানে থাকবেন এবং জনসভায় ভাষণ দিয়ে 12:20 তিনি এখান থেকে বেরিয়ে যাবেন, এমনটাই কিন্তু যে তার প্রোগ্রাম চার্ট পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে। দেখো, কৃষ্ণনগর কিন্তু ভীষণভাবে বিজেপির কাছে গুরুত্বপূর্ণ একটি আসন, কারণ অতীতে এই কৃষ্ণনগরে কিন্তু বিজেপি জয়লাভ করেছে। শুধু তাই না, বিজেপি কিন্তু একটা বড় মার্জিন নিয়ে কৃষ্ণনগরের বুকে জয়লাভ করেছে। স্বাভাবিকভাবে তাদের অন্যতম টার্গেট কৃষ্ণনগর, তাতে কোনো সন্দেহ নেই। পাশাপাশি গতকাল কিন্তু নরেন্দ্র মোদী কার্যত আরামবাগের সভা থেকে একটি সুর বেঁধে দিলেন বিজেপি নেতাদের কাছে যে কোন বক্তব্যকে সামনে রেখে এবার বিজেপি লোকসভা নির্বাচনে নামতে চলেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন যে একদিকে কেন্দ্রীয় উন্নয়ন, সেই খতিয়ান যেমন বিজেপি নেতারা তুলে ধরবেন, পাশাপাশি রাজ্যের যে অনুন্নয়ন এবং কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়িত করার ক্ষেত্রে রাজ্য সরকারের যে নীতি, রাজ্য সরকারের যে অসহযোগিতা, এটাই কিন্তু হবে মূল বিষয় এবারের লোকসভা নির্বাচনে বিজেপির তরফে প্রচারের। দেখো, এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা মনে করছেন
যে এবারে লোকসভা নির্বাচনে নিঃসন্দেহে কঠিন লড়াই এবং তারা যে একেবারে সিদ্ধান্ত লোকসভা নির্বাচনে কঠিন লড়াই, যদিও এখনো পর্যন্ত ভোট ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই আমরা দেখছি পারদ ক্রমশ চড়ছে, কারণ প্রথম এলেন প্রধানমন্ত্রী এবং আরামবাগ থেকে সুর তিনি চড়িয়েছেন।